রিয়াল মাদ্রিদ ছাড়ছেন এডার মিলিতাও। প্রথমে রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উঠেছিল রদ্রিগোর। এরপরে রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উঠেছে ব্রাজিলের বিস্ময় বালক এন্ড্রিক ফিলিপে। তার পরপরেই গুঞ্জন উঠেছে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন। সবার শেষে রিয়াল মাদ্রিদে ব্রাজিলের প্লেয়ার রয়েছে একজন, এডার মিলিতাও। এবার রিয়াল মাদ্রিদ সত্যি তাকে নিয়েও চিন্তা করছে। রিয়াল মাদ্রিদ যদি ভালো কোনো অফার পায় তাহলে হয়তো তাকে ছেড়ে দিতে পারে। রিয়াল মাদ্রিদ এডার মিলিতাওকে বিক্রি করে দেওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। সেই কারণগুলো নিয়েই আজকের বিস্তারিত ভিডিও। এডার মিলিতাও তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন সাও পাউলো এএফসির হয়ে। এরপরে যোগ দেন এফসি পোর্তোতে। এরপর এফসি পোর্তো থেকে 2019 সালের জুলাই মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেন এডার মিলিতাও। রিয়াল মাদ্রিদ মূলত সার্জিও রামোসের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে 50 মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছিল। রিয়াল তার ভিতরে ভবিষ্যতের লিডারশিপ ও রক্ষণভাগে দৃঢ়তা দেখেছিল। এডার মিলিতাও রিয়াল মাদ্রিদের হয়ে 143টি ম্যাচ খেলে 11টি গোল করেছেন। ক্লাবের হয়ে জিতেছেন 2বার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, 3বার লা লিগা, 3বার স্প্যানিশ সুপার কাপ, 1বার ইউএফা সুপার কাপ, 1টি ক্লাব বিশ্বকাপ ও 1টি কোপা দেল রে। মোট 9টি শিরোপা জিতেছেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে। তবে এমন ভালো একজন সেন্টার ব্যাককে রিয়াল মাদ্রিদ কেন বিক্রি করতে যায় তার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে এডার মিলিতাওয়ের বারবার ইনজুরিতে পড়া। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি 2বার এসিএল ইনজুরিতে পড়েছেন। একবার ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যায়, আরেকবার বাম হাঁটুর এসিএল ছিঁড়ে যায়। তারপরেও সিজনের মাঝখানে তিনি বেশিরভাগ সময় ইনজুরিতে মাঠের বাইরে থাকেন। সেই কারণে তার মাঠের বাইরে থাকাটা রিয়াল মাদ্রিদকে ভোগ করতে হয়। তবে এসিএল ইনজুরি থেকে ফিরে কোনো প্লেয়ার তার আগের রিদমে ফিরতে পারে না। সেই জায়গায় এডার মিলিতাওয়ের 2বার এসিএল ইনজুরি হয়ে গেছে। এর পরের কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ এই সিজনে 3জন ডিফেন্ডার সাইন করিয়েছে। একজন হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, দ্বিতীয়ত হচ্ছে ডিয়ান হুইসেন, 3 নম্বর হচ্ছে আলভারো ক্যারেইরাস। এবং তারা লিভারপুলের ইব্রাহিমা কোনাতেকে ফলো করছে, তাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে। ইব্রাহিমা কোনাতেও রিয়াল মাদ্রিদে খেলতে চান। যদি ইব্রাহিমা কোনাতের সাথে ডিল ফাইনাল হয়ে যায় তবে এডার মিলিতাওকে বিক্রি করতে পারে। তবে সেখানে আরও একটি সমীকরণ আছে। 2025-26 মৌসুম এডার মিলিতাও দলে থাকছেন। তিনি 214 দিন পর ক্লাব বিশ্বকাপের একটি ম্যাচে মাঠে ফিরেছেন। নতুন সিজনে তাকে দিয়ে স্টার্ট করাবে জাভি আলোনসো। মাঠে ফিরে যদি তিনি আশানুরূপ পারফরমেন্স দিতে না পারেন তাহলে তাকে বিক্রি করে দেবে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের বিক্রির তালিকায় আছে ডেভিড আলাবা, ফারলান মেন্ডি, ফ্রাঙ্ক গার্সিয়া। সুপ্রিয় দর্শক, এডার মিলিতাও যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে যান আপনার মতে তার কোন ক্লাবে যাওয়া উচিত হবে?